ওয়েলকাম টু দেবকুণ্ড বন্ধুরা। আমি এখন আছি এমন একটা জায়গায় যেখানে এক সময় দেবতারা নাকি স্নান করত। বন্দে মাতরম। বন্দে মাতরম। এইখানে একবার জলের ফোর্সটা দেখুন, একবার জলের ফোর্স। এটা হচ্ছে একটা ব্রিজ, ব্রিজের ওপর দিয়ে জল ফ্লো করছে। সেই 14ই আগস্ট রাত 10:30টায় ট্রেনে উঠেছিলাম, 15ই আগস্ট বালেশ্বর এসে পৌঁছলাম আমরা। বর্ষাকাল মানেই প্রকৃতিকে এক অন্য রূপে চেনা। চারপাশে সবুজ, পাহাড়ের গায়ে মেঘের আনাগোনা, ঝর্ণার জলধারা আর নদীর কলকল শব্দ, সব মিলিয়ে এই সময়টা যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক ছবি। আর এই বর্ষাতেই আমরা অনেকেই খুঁজে থাকি এমন কোনো জায়গা যেখানে একসঙ্গে পাওয়া যাবে পাহাড়, নদী, ঝর্ণা আর গভীর জঙ্গলের অপার সৌন্দর্য। পশ্চিমবঙ্গের একেবারে পাশের রাজ্য উড়িষ্যাতেই রয়েছে এমনই এক অপূর্ব ঠিকানা, যার নাম দেবকুণ্ড, যেখানে একদিকে রয়েছে ঘন জঙ্গলের মাঝে ঝর্ণার সৌন্দর্য আর অন্যদিকে দেবী মায়ের মন্দিরকে ঘিরে রয়েছে আধ্যাত্মিকতার এক অন্যরকম আবহ। খুবই কম বাজেটে একদিন কিংবা এক রাত দুদিন সময় নিয়ে অনায়াসে ঘুরে আসা যায় এই জায়গা থেকে। তবে প্রতিটা ভ্রমণ যে মনের মতো হবে এমনটা কিন্তু নয়। কখনো কখনো ভাগ্য একটু বিরূপ হলেই প্রকৃতির এত সুন্দর আয়োজনের মাঝেও গল্পটা অন্যরকম হয়ে যায়। উফ, এতটা জার্নি করে আসলাম, এখানে এসে একদম হতাশ হয়ে গেলাম। কেন বলুন তো? তবে কি হয়েছিল আমাদের সঙ্গে দেখতে হলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের আমাদের এই ভ্রমণ গল্প দেবকুণ্ডের পথে। ঘড়ির কাঁটায় সময় তখন রাত 9টা। 14ই আগস্ট অফিস শেষ করে বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। কোনো রকমে হন্তদন্ত হয়ে পৌঁছলাম নিকটবর্তী মেট্রো স্টেশন সল্টলেক সেক্টর 5। ধরে নিয়েছিলাম রাত 9:17 মেট্রোটি, যেটি করে আমি যাব হাওড়া স্টেশন। এইভাবে সময়টা কাটিয়ে যখন হাওড়াতে গিয়ে পৌঁছলাম তখন ঘড়ির কাঁটায় সময় বলছিল রাত 9:45। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। এক্সপ্লোরের তরফে আরও একটি নতুন ট্রাভেল ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে হতে চলেছে দারুণ সুন্দর একটি জার্নি। আজকে যেতে চলেছি উড়িষ্যার একটি অফবিট সুন্দর জায়গা, যেটা হচ্ছে দেবকুণ্ড। আমি প্রথমবারের জন্য যাচ্ছি। শুনেছি সেখানে পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণা সব কিছু একসাথে পাওয়া যায় এবং জায়গাটা নাকি বর্ষাকালে অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। তো আমরা একদম বর্ষাকালেই যাচ্ছি। আজকে হচ্ছে 14ই আগস্ট, রাত পেরোলেই কিন্তু কালকে হচ্ছে 15ই আগস্ট, 80তম ইন্ডিপেন্ডেন্স ডে, 80তম স্বাধীনতা দিবস। তো তার আগের দিন যেতে চলেছি হচ্ছে উড়িষ্যাতে। তো এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাওড়া স্টেশন, হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো হচ্ছে বালাসোর বা বালেশ্বর স্টেশন। সেখান থেকে আমাদের জার্নি শুরু হবে। তো পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কীভাবে যাবেন, কীভাবে আসবেন, কেমন কী খরচা হবে, যাবতীয় তথ্য আজকে কিন্তু এই ভিডিওতে দেবো। আর নতুন বন্ধু যারা দেখছেন চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। এই দেখুন, এই হচ্ছে আজকে আমাদের ট্রেন 12837 হাওড়া পুরী সুপারফাস্ট। এই যে দাঁড়িয়ে রয়েছে। জেনারেলের লাইনটা দেখুন একবার, বিশাল লাইন করেছে দেখুন জেনারেলের। এই যে আজকে আমার ট্রেন 12837 হাওড়া পুরী সুপারফাস্ট। এই ট্রেনটা করে আমি যাব হাওড়া থেকে একদম বালেশ্বর পর্যন্ত। জেনারেল টিকিট কেটেছি কারণ রিজার্ভেশন টিকিট নেই, হঠাৎ প্ল্যান হয়েছে। 110 টাকা করে পার হেড পড়েছে। আর এখান থেকে আমরা যাব হচ্ছে বালেশ্বর। তার মাঝখানে একটাই প্ল্যাটফর্মে হল্ট দেবে, সেটা হচ্ছে খড়গপুর। চলুন, আমিও জেনারেলেই যাব, একদম সামনের দিকে যাচ্ছি কারণ ওখানে আরও কয়েকজন আছে যাদের সাথে আমি আজকে যাচ্ছি। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সময় রাত 10:25। কিছুক্ষণ পরে আমাদের ট্রেন ছাড়বে আর আমি উঠে পড়েছি জেনারেল কোচে একদম ফার্স্টের দিকে। আর দেখতে পাচ্ছেন জেনারেল কোচের ভিড়টা। কালকে যেহেতু 15ই আগস্ট লম্বা উইকেন্ড রয়েছে, তার জন্য কিন্তু এই মুহূর্তে জেনারেল কোচে ভালো ভিড় রয়েছে। আর আমার সাথে এই দুই দাদা রয়েছে, এই যে শুভঙ্কর দা আর এই যে নিচে বসে আছে পুলক দা। ঘড়ির কাঁটায় সময় তখন রাত 10:30। আমাদের ট্রেন 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস একদম নির্ধারিত সময় হাওড়া থেকে ছেড়ে দিল। হাওড়া থেকে বালেশ্বর যাওয়ার পথে আমাদের এই ট্রেন মাত্র একটি স্টেশনেই হল্ট দেয়, যেটি হলো খড়গপুর জংশন স্টেশন। এছাড়াও রয়েছে এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল এবং একদিন চলা পুডুচেরি সুপারফাস্ট এক্সপ্রেস, যেগুলিতে করে খুব সহজেই রাত্রিবেলা বালেশ্বর স্টেশন পৌঁছানো যায়। অনেক দিন পর রাতের ট্রেনে জেনারেলে জার্নি করছি। ট্রেন ছাড়ার সাথে সাথেই বেশ ভালো গতিবেগ নিয়ে নিয়েছিল, তার সাথে আমার পেয়ে গিয়েছিল বেশ ভালো ঘুম। কিছুক্ষণ বসে জিরিয়ে নেওয়ার একটু চেষ্টা করলাম, কিন্তু তার সুযোগ হলো না। এতটাই গরম লাগলো যে উঠে দাঁড়িয়ে পড়তে হলো। তারপর ঘড়ির কাঁটায় যখন সময় রাত 12:21, আমাদের ট্রেন ঢুকলো খড়গপুর জংশন স্টেশনে। খড়গপুর থেকে এই ঝালমুড়ি দাদা উঠেছিল ঝালমুড়ি বিক্রি করার জন্য। অনেকক্ষণ খাওয়ার ফলে পেটে কিন্তু বেশ ভালো খিদে পেয়ে গিয়েছিল,
তাই মাত্র 20 টাকার বিনিময়ে তার থেকে এই ঝালমুড়িটা কিনে নিয়েছিলাম। তারপর গল্প আড্ডা করতে করতে যখন পৌঁছালাম বালেশ্বর স্টেশন, তখন ঘড়ির কাঁটায় সময় বলছে রাত 1:50 ঘড়ির কাঁটায় সময় রাত 1:50 আমরা এসে পৌঁছালাম হচ্ছে বালেশ্বর বা বালাসোর স্টেশন। সেই 14ই আগস্ট রাত 10:30টায় ট্রেনে উঠেছিলাম, 15ই আগস্ট বালেশ্বর এসে পৌঁছালাম আমরা। আর এখন বালেশ্বর স্টেশনে কিছুক্ষণ রেস্ট নেবো, কারণ ভোর 4টের সময় শুরু হবে হচ্ছে বাস। সেই বাসে করেই আমরা কিন্তু পৌঁছাবো হচ্ছে উড়িষ্যার সেই অব্বির জায়গা দেবকুণ্ড। এই দেখুন আমাদের ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে হচ্ছে পুরীর উদ্দেশ্যে। নির্ধারিত সময় থেকে বেশ কিছুক্ষণ লেটে আমাদের ট্রেন ঢোকালো হচ্ছে বালেশ্বর স্টেশনে। চলুন একটু রেস্ট নেওয়া যাক, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বালেশ্বর স্টেশনের বাইরে। এখানে মেন গেটটা বন্ধ আছে, আর মেন গেটের বাইরে প্রচুর অটোর ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা বাগদা, দুবলাগুড়ি এসব জায়গাতে যেতেই পারবেন। তার সাথে পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি টেম্পল যেসব জায়গাগুলো সাইট সিন আছে সেগুলো আপনারা এখানে অটো করে করতে পারেন। এছাড়া আপনারা দেবকুণ্ড, যেখানে আজকে আমরা যাচ্ছি, সেখানেও কিন্তু আপনারা এখান থেকে অটো রিজার্ভ করে ডাইরেক্ট চলে যেতে পারেন। এখান থেকে আপনাদের নিয়ে যাবে, ঘুরিয়ে আবার নিয়ে আসবে। তো দেবকুণ্ডে যেটা এখানকার অটো ড্রাইভাররা বললো যে 2700 টাকা করে রিজার্ভে নেওয়া হয়। আর যদি পঞ্চলিঙ্গেশ্বর বা ইমামি টেম্পল ঘুরতে চান সেক্ষেত্রে 2500 টাকা করে রিজার্ভে নেওয়া হয়। আর এখান থেকে আমরা অটোতে যাব না, আমরা কিন্তু বাসে যাব। এখান থেকে কিছুটা এগিয়ে গেলে কিন্তু বাস সার্ভিস আছে, মানে মেন রোড পেয়ে যাব। সেখান থেকে কিন্তু আমরা বাসে করে একটা জায়গায় যাব, সেখান থেকে নেমে আবার বাস চেঞ্জ করে আমরা কিন্তু ডাইরেক্ট দেবকুণ্ডে পৌঁছাতে পারবো। আপনারা স্টেশন ধরে সোজা চলে আসবেন, কিছুটা হেঁটে আসলে কিন্তু এই মোড়টা পাবেন। দেখুন লেখা আছে রোটারি ক্লাব বালাসোর। এটা হচ্ছে মেন পয়েন্ট। এই জায়গাটাকে বলা হয় স্টেশন রোড বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। আপনারা ঠিক ওপারটায় আসবেন, ওপার থেকে যদি এই ফুটে চলে আসেন, এই যে গাড়িগুলো বেরোচ্ছে দেখুন, এই যে এই গাড়িটা যেদিকে গেল ঠিক এই দিকটাতেই আমাদের যেতে হবে। আমরা এখন প্রথমে যাবো হচ্ছে ওদলা বলে একটা জায়গাতে, ওখান থেকে নেমে আমরা কিন্তু আবার বাস চেঞ্জ করব। এই যে এই হচ্ছে আমাদের বাস, যেটা করে আমরা যাব হচ্ছে ওদলা। দেখে নিন, এটা কিন্তু লাল কালারের বাস, আর এই লাল কালারের বাসগুলো কিন্তু চলে। সময় তখন ভোর 4:45। আমরা প্রথম বাসে করে বালাসোর বাস স্ট্যান্ড থেকে রওনা দিলাম উদলা বা উডালা বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। সেখান থেকে আমরা একটি বাস চেঞ্জ করে পৌঁছে যাব দেবকুণ্ডে। একটু বাজেটের সমস্যা থাকলে মাত্র 70 টাকা খরচ করে বাসে করে খুব সহজেই ওদলা পৌঁছে যাওয়া যায়। অন্ধকার কেটে আলোর দেখা মিলল, আর সামনের পরিবেশটা দেখুন কতটা সুন্দর। এই রাস্তায় যত দূর যাবেন তত দূরই রয়েছে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দেখুন আলোর দেখা মেলাতে দূরে দেখা যাচ্ছে এই সুন্দর পাহাড়ি শৃঙ্গগুলো, একদম মেঘে ঢাকা, যেহেতু বর্ষাকালে আমরা এসেছি। চারিপাশে বৃষ্টি ভেজা একটা ওয়েদার। আশপাশটা দেখুন চাষের জমি, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা এবং দূরে এরকম পাহাড়ি শৃঙ্গ, কি অসাধারণ লাগছে। কিছু দূর এগোতেই চোখে পড়বে এরকম সুন্দর ঝাড়গ্রামের মতো জঙ্গলি রাস্তা। বেশ অনেক দূর অবধি বিস্তৃত এই রাস্তা। যতদূর যাবেন চোখের পলক কিন্তু সরাতে পারবেন না এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে। কিছু দূর এগোতেই চোখে পড়ল ছোট ছোট বাচ্চাগুলো স্কুল ড্রেস পরে চলেছে স্কুলের পথে পতাকা উত্তোলন দেখতে, যেহেতু 15ই আগস্ট ছিল। বাসের জানালার পাশে বসে এরকম সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ওদলা বা ওডালা বাস স্ট্যান্ডে। আমাদের সময় লাগলো 1.5 থেকে 2 ঘন্টার মতো। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বর্তমান সময় সকাল 7টা, আর আমরা এসে পৌঁছালাম উদালা বাস স্ট্যান্ড। দেখতে পাচ্ছেন এই পাশে। এখান থেকে আবার একটা বাস চেঞ্জ করে আমরা কিন্তু পৌঁছাবো হচ্ছে দেবকুণ্ডে। উডালা বা ওডলা বাস স্ট্যান্ড থেকে খুব সহজেই বাসে করে পৌঁছে যাওয়া যায় দেবকুণ্ড বাস স্ট্যান্ডে। কিন্তু বাসের সংখ্যা এতটাই কম, তার জন্য আমরা ধরে নিয়েছিলাম অন্য একটি বাস, যেটি করে আমরা যাব ভ্রুন্ডাগিরি চক বলে একটি জায়গা, যেখান থেকে অটোতে করে খুব সহজেই দেবকুণ্ড পৌঁছে যাওয়া যায়। এছাড়া আপনারা এই উডালা বাস স্ট্যান্ড থেকে 4 চাকা গাড়ি রিজার্ভ করেও দেবকুণ্ড পৌঁছে যেতে পারেন। রিজার্ভে খরচ পড়ে 1500 থেকে 1800 টাকা মতো, আর আমাদের বাসে খরচ পড়েছিল 20 টাকা করে জনপ্রতি। সময় লেগেছিল মাত্র 10 মিনিট মতো। এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে বুন্দাগিরি, যেটা আপনাদের বলছিলাম। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে প্রায় 7:30 মতো। এখান থেকে আমাদের একটা টেম্পো ধরে যেতে হবে হচ্ছে একদম দেবকুণ্ডের সামনে। এবার আপনাদের বলি, আপনারা যদি এত ব্রেক জার্নি না করতে চান, কারণ রাতে একই এরকম জার্নি, সারা রাত না ঘুমিয়ে যদি আপনারা এরকম ভাবে স্ট্রাগল করে যেতে না চান, তাহলে কিন্তু আপনারা ডাইরেক্ট বালাসোর স্টেশন থেকে অটো রিজার্ভ করতে পারেন, ডাইরেক্ট দেবকুণ্ড আসতে পারেন। এছাড়া আপনারা বাসে করে ওদলা এসে সেখান থেকেও কিন্তু অটো বা ছোট গাড়ি রিজার্ভ করে আপনারা ডাইরেক্ট দেবকুণ্ড যেতে পারেন। রিজার্ভ করলে আপনারা ডাইরেক্ট দেবকুণ্ড নিয়ে যাবে এবং সেখান থেকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। তো যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটা আপনারা করতে পারেন। লেখা আছে দেবকুণ্ড ডান দিকে 21 কিলোমিটার। বুন্দাগিরি থেকে কিন্তু দেবকুণ্ড হচ্ছে 21 কিলোমিটার। আমাদের এই ডান দিকে রাস্তাটা ধরে যেতে হবে। তো আমরা এই বুন্দাগিরি চকের সামনেই দোকান পেয়ে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। সেই রাতে ঝালমুড়ি খেয়েছিলাম, তারপর তো আর কিছু খাওয়া হয়নি। তো এই নিয়ে নিয়েছি হচ্ছে কচুরি আর তরকারি রয়েছে এরকম।
এইখানেই দোকানে অনেকগুলো অনেক রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে, এগুলো 20 টাকা করে নিচ্ছে। আর এই দোকানে কিন্তু অনেক কিছুই রয়েছে, সমস্ত রকম ভাজা আইটেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তো বন্ধুরা, ঘড়ি কাটার সময় বলছে সকাল 9টা বেজে 10 মিনিট। অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর কিন্তু একটা অটো পেয়ে গেছি। এই অটোতে আমরা যাব ডাইরেক্ট দেবকুণ্ড। দেবকুণ্ডে আমাদের রিজার্ভে যেতে হবে, এখান থেকে শেয়ারে হয় না, যেহেতু অ্যাভেলেবিলিটি খুবই কম। আর এই সময়টা নাকি বলে অফ সিজন, এখানকার লোকজনেরাই এই সময়টাকে অফ সিজন করে রেখেছে। এখন নিচ্ছে রিজার্ভে 400 টাকা, শুধু ছেড়ে আমাদের চলে আসবে। আপনারা কিন্তু যাওয়া আসা দুটোই একসাথে রিজার্ভ করতে পারেন, সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক অনেক টাকা বলে। বার্গেনিং কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বর্তমান সময় বলছে সকাল 9টা বেজে 55 মিনিট। আর আমরা এসে পৌঁছলাম একদম দেবকুণ্ডের এন্ট্রি গেটের সামনে। আমার এই পেছন দিকটা দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম টু দেবকুণ্ড, এটাই হচ্ছে এন্ট্রি গেট। এর ভেতর থেকে পায়ে হেঁটে যাওয়া যায়, এছাড়া ব্যাটারি গাড়িতে যাওয়া যায়। ব্যাটারি গাড়িতে যদি যেতে চান, এই যে এই পাশে রয়েছে দেবকুণ্ড ইন্টারপ্রিটেশন সেন্টার, ওখান থেকে কিন্তু আপনাদের টিকিটটা কেটে নিতে হবে। এই হচ্ছে এন্ট্রি টাইম, সকাল 7টা থেকে বিকেল 3টে, তারপর কিন্তু আর এন্ট্রি করা যায় না। একবার এখানে এন্ট্রি ফি গুলো দেখে নিন। দেবকুণ্ডে এন্ট্রির জন্য কিন্তু 20 টাকা, আপনারা ব্যাটারি গাড়িতে যাবেন তার জন্য 50 টাকা, আর আপনারা যদি বাইক নিয়ে যান তার জন্য 20 টাকা। এই হচ্ছে এন্ট্রি ফি। উফ, এতটা জার্নি করে আসলাম, এখানে এসে একদম হতাশ হয়ে গেলাম। কেন বলুন তো? আসল যে জায়গাটায় গিয়ে ভিডিও করব, যার জন্য এখানে আসলাম, যে এনার্জিটা নিয়ে এসছিলাম, এতক্ষণ ট্রেনের মধ্যে দাঁড়িয়ে না ঘুমিয়ে এতটা জার্নি করে, এতটা ব্রেক জার্নি করে সমস্ত কিছু এখানে এসে শেষ হয়ে গেল। তার কারণ হচ্ছে এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে পাহাড়ের ওপরে পুরো জল ভরে গেছে। এবার এখানে যে ব্যাটারি গাড়িগুলো যায় সেগুলো ওই অবধি যেতে পারছে না, মানে ওর পরে যেতে গেলে পুরো গাড়িগুলোই ডুবে যাবে। তো তাই জন্য কিন্তু ওই অবধি নিয়ে গিয়ে আবার ওখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসছে। তো সে যদি ব্যাটারি গাড়িতে যেতে হয় তাহলে 70 টাকা দিতে হতো। তো আমরা ঠিক করলাম যে আমরা হেঁটে যাব। এখানে আপনারা হেঁটেও যেতে পারেন, এখান থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে পারেন, সেই চান্স রয়েছে, মানে সেই সুযোগটা এখানে আপনাদের দেবে। তার জন্য আমাদের কাছ থেকে 20 টাকা নিল। 20 টাকা নিয়ে বললো যে যে অবধি জল আছে ওখানে একটা মানে ব্যারিকেড দেওয়া রয়েছে, ওই জায়গাটা অবধি গিয়ে আবার ওখান থেকে আমাদের রিটার্ন আসতে হবে, আমরা তারপরে আর যেতে পারবো না। বন্ধুরা, বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে একটা দারুণ জায়গায় চলে আসলাম। জলটা কি ফোর্সে যাচ্ছে এইটা দেখে সত্যি মুগ্ধ হয়ে যাব। মানে আমরা যেতে পারছি না ঠিকই ওখানে, কিন্তু এই জায়গার দৃশ্যটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত। চলুন আপনাদের দেখাই গিয়ে। এই যে এরকম পাথরের মতো রাস্তা দিয়ে যাচ্ছি, একদম পুরো পিওর অফবিট ফিল আসছে, একদম পিওর অ্যাডভেঞ্চার। আজকে কিন্তু আমরা সেই অ্যাডভেঞ্চার করছি। আর এইবার আপনাদের দেখাচ্ছি, দেখুন, এই দেখুন, ও কি দারুণ, কি দারুণ। ওয়েলকাম টু দেবকুণ্ড। বন্ধুরা, আমি এখন আছি এমন একটা জায়গায় যেখানে এক সময় দেবতারা নাকি স্নান করত। এই হচ্ছে সেই দেবতাদের কুণ্ড, দেবকুণ্ড। দেবকুণ্ডের দেখুন, আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার আশপাশটা পুরো একদম প্রাকৃতিক সৌন্দর্য, পেছনে পাহাড় দেখা যাচ্ছে মেঘে ঢাকা, তাও আবার যেটা মানে দার্জিলিং এর ফিলিং পাওয়া যাচ্ছে, তাও আবার উড়িষ্যাতে এসে, মানে উড়িষ্যার এমনই একটা অফবিট জায়গায় এসেছি যেখানে আপনার পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল সবকিছু মিলেমিশে একাকার, এমন একটি সুন্দর জায়গা যেখানে আসলে আপনাদের ভালো লাগতেই হবে। আর এমনই একটি পিওর অফবিট জায়গা যেখানে আপনারা অনেকেই হয়তো জানেন। আর আমার পেছনে দেখছেন, মানে আমরা এখনো উপরে মানে মেন ওয়াটারফলসের দিকে যাইনি, তার আগে এখানে একটা ছোট্ট ওয়াটারফলস তৈরি হয়েছে। এতটা পরিমাণে পাহাড়ের উপরে বৃষ্টি হয়েছে যার জন্য সেই জলধারাটা ঠিক এইভাবে বয়ে যাচ্ছে। আর এই জায়গায় একটা দুর্দান্ত সিন তৈরি হয়েছে, যেটা দেখে মানে মুগ্ধ হয়ে গেছি। আর তার জন্যই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ সময় কাটাচ্ছি, বেশ ভালো লাগছে। আজকে কিন্তু আমরা উপরে যেতে পারবো না, কারণ হচ্ছে ভগবান আমাদের সাথ দেয়নি। তো এত বৃষ্টি হয়েছে যে ওখানে মাঝখানে আটকে গেছি। তো তার জন্য যতটা পারছি এক্সপ্লোর করছি এবং আপনাদের দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখুন, এরকম নিচে রয়েছে এরকম লাল মাটি, দুপাশে রয়েছে একদম ঘন জঙ্গল। আমার ঠিক ডান পাশ দিয়ে বয়ে চলেছে বিশাল জলধারা। বৃষ্টিপাত হওয়ার পরে প্রচুর পরিমাণে জল কিন্তু পাহাড়ের ওপর থেকে নিচে নেমে আসছে। একদম নিস্তব্ধ শান্ত পরিবেশ, ঝিঝি পোকা বা বিভিন্ন রকম পোকামাকড়ের ডাক পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে। আর এই সুন্দর গাছপালা উপভোগ করতে করতে এগিয়ে চলেছি সামনের দিকে। জানি না কতদূর আমাদের ভাগ্য আছে, কতদূর আমরা যেতে পারবো। চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর, কিন্তু প্রকৃতি সাথ না দিলে কিছু করার নেই। এই যে এই ব্যাটারি গাড়িগুলো যাচ্ছে দেখুন, একদম কিন্তু ওই জলধারা যেখানটা আছে সেই অবধি যাবে।
আবার ওখান থেকে ঘুরিয়ে কিন্তু নিয়ে চলে আসবে। মানে অনেকে আর কি এরকম ব্যাটারি গাড়িতে করে যাচ্ছে পায়ে হেঁটে না গিয়ে, তার থেকে কিন্তু 70 টাকা করে নেওয়া হচ্ছে চার্জ। আর এই ব্যাটারি গাড়িগুলো কিন্তু একদম যেখানে চেকপোস্টটা আছে ওই অবধি যাবে, কারণ ওর পরে যেহেতু যাওয়া যাচ্ছে না, ওখান থেকে আবার কিছুক্ষণ দাঁড়াবে, ওখানে যারা যাচ্ছে প্যাসেঞ্জার তারা ওখানে কিছুক্ষণ সময় কাটাবে, তারপর তারা আবার এই ব্যাটারি গাড়ি আবার তাদেরকে নিয়ে একদম মেন এন্ট্রি গেটে ছেড়ে দেবে। এই মুহূর্তে আবার বৃষ্টি নেমে গেল। আমরা বেশ অনেকক্ষণ ধরেই হাঁটছি, বেশ 2 থেকে 2.5 কিলোমিটার মতো হেঁটে ফেললাম, কন্টিনিউ যাচ্ছি। খুব একটা ভিউ পয়েন্ট তো দেখতে পাচ্ছি না যে আপনাদের দেখাবো, আর তার মাঝে কখনো বৃষ্টি আসছে, কখনো আবার খুব গরম লাগছে। এইভাবেই চলছে আমাদের আজকের দিনটা। তবে যাই বলুন, বৃষ্টিটা হলে কিন্তু এই জায়গার রূপটা একটা আলাদাই হয়। বর্ষাকালে আপনারা কিন্তু এই ঝাড়খণ্ড আর উড়িষ্যার এই অফবিট জায়গাগুলো ঘুরতে পারেন, তবে আমি বলবো দেবকুণ্ডে আপনারা বর্ষাকালে আসবেন না, কারণ আমরা যে আজকে এক্সপিরিয়েন্সটা করলাম সেটা কিন্তু একদমই সঠিক যে পাহাড়ে যখন বৃষ্টি হয় তখন বোঝা যায় না যে কখন খুব বেশি বৃষ্টি হবে এবং কখন খুব কম। আপনারা চলে তো আসলেন, তারপরে যদি সেদিনকে খুব জোরে বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু রাস্তা বন্ধ হয়ে যায়, তাই জন্য কিন্তু পাহাড়ের একদম টপে ওঠা যায় না। আর সেই কারণে আমরাও কিন্তু আজকে ফেঁসে গেছি। আপনারা শীতকালে আসেন, এখানে শীতকালে সিজন চলে, তখন কিন্তু কোনো অসুবিধা হবে না। আর যারা প্রকৃতিপ্রেমী মানুষ, একটু অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন, তারা এরকম আমাদের মতো আসতে পারেন, একটু ঘুরে ফিরে সময় কাটিয়ে আবার বাড়ি চলে যেতে পারেন। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসে দেখলাম সামনে কিন্তু এরকম একটা ছোট্ট জলধারা বয়ে চলেছে। দেখুন ওপর দিয়ে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জল কিন্তু এইভাবে মাঝে মাঝে এরকম দেখতে পারবেন এরকমভাবে বয়ে চলেছে। আর জলের ফোর্সটা দেখতে পাচ্ছেন এখানে, এই দেখুন জলের ফোর্সটা কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু জলের ফোর্স রয়েছে। দেখুন একদম নিচে চলে যাচ্ছে জলটা। দেখুন এখানটা একবার আবার একটা ছোট জলধারা, ছোট জলের উপর একদম চলে যাচ্ছে কিন্তু। এই দেখুন সামনে এই জল বয়ে চলেছে, দারুণ লাগছে, দারুণ। এইখানে একবার জলের ফোর্সটা দেখুন, একবার জলের ফোর্স ঠিক এই জায়গাটায় পায়ে জলটা লাগছে, ও প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর এই জলটা একদম চলে যাচ্ছে এই দেখুন ওইখানটায়। মানে এরকম একটা জায়গায় যদি কেউ পড়ে যায় তার আর হদিশ পাওয়া যাবে না। আমরা ফাইনালি এসে পৌঁছলাম এই চেকপোস্টটার সামনে। এই সামনে দেখতে পাচ্ছেন এই চেকপোস্টটা, এখানে বন্ধ করা হয়েছে চেকপোস্টটা, কারণ আপনাদের সামনে গিয়ে দেখাই এতটা পরিমাণে জল যে এখানে মানুষ তো যেতেই পারবে না পায়ে হেঁটে, এমনকি ব্যাটারি গাড়িও যেতে পারবে না। এই মুহূর্তে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, দেখুন আপনাদের এতক্ষণ ধরে বলতে বলতে আসছিলাম যে ব্লকেজ আছে ব্লকেজ আছে, এই হচ্ছে সেই ব্লকেজ। মানে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি দেখুন, এটা হচ্ছে একটা ব্রিজ, ব্রিজের ওপর দিয়ে জল ফ্লো করছে। মানে এতটা পরিমাণে বৃষ্টিপাত হয়েছে ভাবুন, আর এই জলটা ফ্লো করছে ব্রিজের ওপর দিয়ে বলে আপনারা পায়ে হেঁটে বা কোনোভাবেই কিন্তু ব্যাটারি গাড়িতে যেতে পারবে না, মানে উল্টে ফেলে দেবে এতটা স্রোত। এই পেছনের রাস্তাটা দেখছেন, এটা দিয়ে কিন্তু একদম মানে ওই পাহাড়ের টপে পৌঁছানো যায়, যেখানে মায়ের মন্দির রয়েছে। পাহাড়ের ওপরে একটা মন্দির আছে যেটাকে নাকি সতীপীঠ বলা হয়, কিন্তু কোথাও কিন্তু উল্লেখ নেই, কিন্তু এখানকার মানুষরা এটাকে, এই মন্দিরটাকে সতীপীঠ বলেন। তো ওই মন্দিরটায় কিন্তু যাওয়া যায় এবং ওখানেই রয়েছে একটা খুব সুন্দর ওয়াটারফল যেটা দেখা যায়। কিন্তু আজকে আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, ভাগ্য এমনই সাথ দিল না যে আমরা যেতে পারলাম না। দেখতেই পাচ্ছেন এতটা জলের ফোর্স, আর এখান থেকে ফরেস্ট থেকে পুরোপুরি মানা যে কেউ এখানে নামতে পারবে না, কারোর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু তারা কোনো দায়িত্ব নেবে না। এখন এই মুহূর্তে প্রচুর মানুষজন এসে কিন্তু দেখুন সময় কাটাচ্ছে, কারণ এরপরে তো আর যাওয়া যেতে পারবে না, পাহাড়ের ওপর উঠতে পারবে না, তাই এখানেই যতটা সম্ভব চুটিয়ে এনজয় করছে। তো বন্ধুরা, ফেরার সময় আমরা ওখান থেকে ব্যাটারি গাড়ি পেয়ে গেছিলাম, কারণ আমাদের আর শরীরে জোর ছিল না। তো সেই জন্য ব্যাটারি গাড়ি করে আমরা কিন্তু একদম মেন এন্ট্রি গেটের সামনে আসলাম। যেহেতু আমরা 20 টাকা আগে অলরেডি এন্ট্রি ফিস দিয়ে গেছিলাম, তাই আমাদের কাছ থেকে 50 টাকা নেওয়া হলো। তো টোটাল 70 টাকা দিতে হয়। তো 70 টাকা দিতে হয় কিন্তু যাওয়া আসা দুটো মিলিয়ে যখন পাহাড়ের উপর ওঠা যায়। তো দুর্ভাগ্যবশত আজকে পাহাড়ের উপর ওঠা গেল না, তার জন্য কিন্তু আমরা আবার ফিরে আসলাম। এন্ট্রি গেটের সামনে কিন্তু আপনারা টুকটাক দোকানপাট পেয়ে যাবেন, যেমন চিপস, বিস্কিট, তারপর জলের বোতল, এইগুলো কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে খাওয়ার জন্য পেয়ে যাবেন। ফেরার পথে আপনারা যদি গাড়ি বা বাইক না নিয়ে আসেন তাহলে অটোই ভরসা। দেবকুণ্ডে আসার সময় যে অটোদাদা আমাদের নিয়ে এসেছিল তারই ফোন নাম্বারটা রেখে দিয়েছিলাম। সময় মতো ফোন করাতেই সেই চলে এসেছিল আমাদের নিতে। দেবকুণ্ড থেকে আমরা চলে যাচ্ছি একদম উডালা বাসস্ট্যান্ড পর্যন্ত। অটোতে রিজার্ভে আমাদের খরচ পড়ল মাত্র 450 টাকা। উডালা পৌঁছে বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই পাশেই একটি হোটেল দেখে ঢুকে পড়লাম দুপুরের লাঞ্চটা সেরে নিতে। লাঞ্চে নিয়ে নিয়েছিলাম সবজি ভাত এবং একটি করে ডিমের অমলেট। আমাদের খরচ পড়েছিল জনপ্রতি 100 টাকা এবং খাবার দাবারও খুবই ভালো ছিল।
ওদলা থেকে আমরা কিন্তু খাওয়া দাওয়া করলাম, প্রচণ্ড জোর খিদে পেয়েছিল। এবার এই ওদলা থেকে আমরা কিন্তু চলে যাবো হচ্ছে একদম বালেশ্বরে। আর এই বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটা করেই আমরা কিন্তু বালেশ্বর পৌঁছাবো। বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম বালেশ্বর স্টেশন। ঘড়ি কাটায় এখন সময় বলছে সন্ধ্যে 6:25। ফাইনালি জার্নি শেষ হলো, জার্নিটা পুরো কমপ্লিট হয়নি, এটার জন্য কিন্তু সত্যিই মনটা একটু দুঃখিত। তো যাই হোক, এখন বাড়ি ফিরে যাব এখান থেকে জেনারেলে, কারণ এখান থেকে যাওয়ার জন্য কোনো রিজার্ভেশন টিকিট নেই। যেরকমভাবে এসেছিলাম জেনারেলে ঠিক সেইভাবেই বাড়ি ফিরতে হবে। আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার ছিল যে আপনারা যারা পার্কিংয়ের ব্যবস্থা চাইছেন, মানে আপনারা যারা 2 চাকা বা 4 চাকায় আসবেন এই দেবকুণ্ডে, সেখানে গিয়ে কিন্তু এন্ট্রি যেখানে হবে সেখানে কিন্তু আপনারা পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন, তার জন্য আপনাদের কিছু চার্জ দিতে হবে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি বুঝতে পারছি ভিডিওটা পুরো কমপ্লিট হয়নি, যতটুকুই হয়েছে কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তীকালে যদি যেতে পারি পুরো ইনফরমেশন দেবো অবশ্যই। আর নতুন বন্ধুরা যারা দেখছেন চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ট্রাভেল পর্বে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।